আলহামদুলিল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে قال আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। যে কথাটা আমরা প্রায় শুনে শুনে মুখস্থ রেখেছি বা অনেকের এটা মনে হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানুল মুবারক আমাদের জন্য ফরজ করে দিয়েছে, যেমন ফরজ করেছে আমাদের পূর্ববর্তী লোকদের জন্য। মাহে রমজানের শুরুতেই আমাদের কিছু করণীয় থেকে যায়, যে কথাগুলো একটু আলোচনায় আমরা জানি, তারপরেও ইমাম সাহেব যখন এই কথাগুলো একটু আলোচনা করে একটু সকলকে মনে করে দেয়, তাগাদা দেওয়া হয়, তখন এই আমলগুলো অনেকেই সক্রিয়ভাবে করতে পারে। যেমন বলা বাহুল্য যে আমরা যখন রোজা রাখি তখন আমাদের একটা পরিচয় আছে, আমরা তখন গুনাহ মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে যাই, বলুন সুবহানাল্লাহ। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা গুনাহমুক্ত হয়ে গেছি। সেই জন্যই এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বন্দী করে রেখে ঈমানদারদের জন্য জান্নাতের সকল দরজা বলতে কয়টি? 8টি দরজা। 8টি দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। এবং ঘোষণা দিয়ে দেয়, হে আমার মুত্তাকিন, হে পরহেজগারগণ, হে ঈমানদারগণ, তোমরা যদি মাহে রমজানুল মুবারকের এই 30টি রোজা রাখো এবং হালাল রুজিতে সেহরি এবং ইফতারি খাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল গুনাহ মাফ করে দেব, বলুন সুবহানাল্লাহ। এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া থাকবে, যে দরজা দিয়ে তোমার ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে, বলুন সুবহানাল্লাহ। এমন একটা খুশির সংবাদ পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম, যে গত বছর যারা মাহে রমজানুল মুবারক পালন করেছি, খেয়াল করে দেখেন এই বছরে অনেকগুলো ব্যক্তিরা নেই। অনেক ব্যক্তিকে এই একটা বছরে কবরস্থানে রেখে এসেছেন। এখানে তো ধরেন যে মরলে প্রায় 6-7 জন একই সিরিয়ালে মরতে শুরু হয়, এতে করে অনেক ব্যক্তি চলে গেছে না, যারা গত বছর আপনাদের সাথে এইভাবে মাহে রমজানুল মুবারক মাস আসার পূর্ব জুমায়, প্রথম জুমায় আলোচনা শুনেছিলেন এবং মাহে রমজানুল মুবারকে রোজা রেখেছেন। এরপর রোজা চলে গেছে, কিন্তু তারাও বিদায় হয়ে চলে গেছে। এই বছরে তারা আর অংশগ্রহণ করতে পারছে না। এমনও হতে পারে আজকের এই মসজিদ থেকে আমরা বাহির হওয়ার পূর্বেই বা যে কোনো মুহূর্তে আমাদেরও নিঃশ্বাস শেষ হয়ে যেতে পারে, বিদায় হয়ে যেতে পারি আমরাও। সামনে বছর আবার মাহে রমজানুল মুবারকের অপেক্ষায় হয়তোবা ইচ্ছা করব, আশা করব, আকাঙ্ক্ষা নেব মনের ভিতরে, কিন্তু হয়তোবা থাকতে পারা যাবে বলেন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদের হায়াতে তাইয়্যিবা দান করে, তাহলে আমরা পারবো, এছাড়া কিছুতেই সম্ভব না। তার মানে কি, যে সময়টুকু আমরা পাবো বা যে সময়টুকু আমরা পেয়েছি, এই সময়ের মধ্যে মনে মনে একটু পরিকল্পনা করে নিই, আল্লাহ মাহে রমজানুল মুবারক আমরা পরিপূর্ণ করতে চাই, আল্লাহ তুমি আমাদেরকে কি সেই তৌফিক দান করো, সবাই বলুন আমিন। হাজিরিন, তাহলে এই জান্নাত পুরস্কারটা নেওয়ার জন্য আমাদের করণীয় কিছু আছে। করণীয় হচ্ছে আমাদেরকে সেহরি খেতে হবে, সেটা হালাল রুজিতে খাওয়ার চেষ্টা করতে হবে। সুদের টাকায়, ঘুষের টাকায়, লভ্যাংশ দিয়ে লাভের টাকা, লভ্যাংশ ভালো জিনিস, কিন্তু যেটার মধ্যে দোষর কিছু নাই, যেটা হারাম তার ভিতর সংস্পর্শে নাই। কুলু মিন তাইয়্যিবা মা রাযাকাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, যেটা আপনার জন্য পবিত্র করে দেওয়া হয়েছে। এখন কুকুরের গোশত যদি খান আর বলেন যে এটা আমার জন্য হালাল, সেটা কি হালাল হবে? সেটা হালাল হবে না। শুকরের গোশত যদি খান আর যদি মনে করেন এইটা আমার জন্য হালাল, সেটা কি হালাল হবে? সেটা হালাল হবে না। ওগুলো পরিহার করতে হবে। যার কারণে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম বলেছেন, কুলু মিন তাইয়্যিবা মা রাযাকাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন, সেটা তোমরা খাও যেটা আমি তোমাদের জন্য পবিত্র করে দিয়েছি, সেইটা নয় যেটা আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি। আর সেইটাই যদি খাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা তো জালেমের অন্তর্ভুক্ত হতে চাই না সকলেই, কথা ঠিক কিনা? আমরা কি হতে চাই নাকি? কেউ জালেমের অন্তর্ভুক্ত হতে চাই না। সেহরি খাওয়ার পর যখন আপনার দিন চলে আসলো, তখন আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহমুখী। কেউ অন্যায় করছে, অত্যাচার করছে, তাকে আপনি উত্তর দিন, ভাই আপনার সঙ্গে আমি অন্যায় অত্যাচার কাজে লিপ্ত থাকতে চাই না, আমি রোজাদার, ভাই আমার সাথে ইহসান করো তুমি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইহসান করবে।
আমাদের দ্বন্দ্ব ফিতনা ফেসাদ হলে তখন যদি ও একটা বলেছে আপনি তিনটা না বলা পর্যন্ত আপনার মুখে আপনি বন্ধ করতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টার, এটা আমাদের সোসাইটি, এটা আমাদের অ্যাবিলিটি হয়ে গেছে। হাজিরিন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো, আপনি তাকে যদি বলতে পারেন ভাই আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন না, আমি রোজাদার ব্যক্তি, একটু দয়া করে আপনি ইহসান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি রহমত দান করবেন বা আপনাকে আল্লাহর ইহসান দান করবে, এই কথা আপনি যদি একবার দুইবার তিনবার ওই ব্যক্তিরে বলেন, আমার মনে হয় ওই ব্যক্তি যদি মানুষের বাচ্চা মানুষ হয়ে থাকে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে নাকি? যে খারাপ ব্যবহার করতেছে সেও তো মুসলমান, সে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অন্যান্য জাতি তো নয়, তারাও তো মুসলমান, সেও তো রোজা আছে, সেও তো বুঝবে আসলে আমি এটা অন্যায় করতেছি, এইভাবে বলা যাবে না। কতগুলি অশ্লীল ভাষা ব্যবহার হয়, যে ভাষাগুলো বললে 40 দিন পর্যন্ত মুখের ইবাদত পর্যন্ত নষ্ট হয়ে যায়, আছে না? হাসির ছলে অনেকদেরকে গালি দেওয়া হয়, কুকুরের বাচ্চা, হারামজাদা। অনেক মা আছে সন্তানদেরকে বলে হারামজাদা, ওই মা ভেবে দেখে না হারামজাদা শব্দটার অর্থটা কি। হারাম মানে কি? অবৈধ। জাদা মানে কি? রাজপুত্র। তার মানে কি? অবৈধ সন্তান। নিজের মা হয় সন্তানকে যদি বলে, আর ওই সন্তান যদি একবার জবাব দিয়ে দেয় মা তুমি আমার কোথায় থেকে নিয়ে আসছো আমি তো জানি না, তুমি ভালো জানো, এই কথা যদি বলে আমার মনে হয় মা লজ্জা পেয়ে যাবে। তাই কথা বলার আগে একটাবার ভেবে দেখার দরকার, হারামজাদা এই ধরনের গালি দেওয়া সন্তানদেরকে যাবে না। মা বোনদেরকে বলছি, শিক্ষা নিতে হবে। সন্তানদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, সন্তানরা আপনার সাথে খারাপ ব্যবহার করবে। ভালো ব্যবহার করেন, আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে। এর মাঝে দুই একটা ব্যতিক্রম থাকে, সেটা আলাদা কথা, কারণ ধান যখন থাকে চিটে থাকবে। প্যারা হাজিরিন, এইভাবে যখন দিনের শুরু হয়ে যায়, বান্দা তার নিজের আমলটা এইভাবে বৃদ্ধি করতে থাকে আর বলতে থাকে আল্লাহ রোজা রেখেছি, সারাটা দিন যেন আমি ভালোভাবে থাকতে পারি সেই তৌফিক তুমি আমাকে দান করে দাও। পরিকল্পনা করবেন, নিয়াত করবেন, মিথ্যা বলবো না, কার সঙ্গে খারাপ আচরণ করব না, কার সঙ্গে বেয়াদবি করব না, কেউ বেয়াদবি করলে ছেড়ে চলে যাব, তার সঙ্গে জড়িত হব না, এই মতো পরিকল্পনা করবেন। এইভাবে দিন যখন দুপুর হয়ে যাবে, দুপুরের দিক চলে আসবে, আস্তে আস্তে আপনার ক্ষুধা তৃষ্ণা বেড়ে যাবে, মানুষ ভালো কথা বললেও আপনার রাগ হয়ে যাবে, কথা ঠিক কিনা? রোজাদার যখন রোজা রাখে দুপুর পর্যন্ত ভালোই থাকে, দুপুর যখন পার হয়ে যায় এরপরে ভালো কথা বললেও কিন্তু যখন ক্ষুধা লেগে যায়, তৃষ্ণায় বুকটা যখন চচির হতে যায়, এমন তো অবস্থা ভালো কথা বললেও কিন্তু রাগ হয়ে যায়। ওই সময় মহান রব্বুল আলামিন আপনাকে যাচাই করবে, আপনাকে বাছাই করবে। ওই কঠিন মুহূর্ত আল্লাহকে কিভাবে আপনি স্মরণ করেন, কিভাবে আল্লাহকে আপনি ডাকেন। যত রাগ হোক না কেন আল্লাহকে হাজির নাজির ভেবে বলবেন আল্লাহ আমার যতই রাগ হোক তুমি ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ বলে বান্দা যখন ধৈর্য ধরে আমি এই বান্দার সঙ্গে আমি আল্লাহ হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা তুমি ধৈর্য ধরো, কঠিন মুসিবতের সময়, বিপদের সময় যত প্রকার বিপদ আসুক না কেন তুমি ধৈর্য ধরো, কারণ আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে আছি। ধৈর্যধারীর সঙ্গে আল্লাহ নিজে থাকে, এই কথা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দাহলি কুরআন সাক্ষ্য প্রদান করেছে, কোনো সন্দেহ নাই। এর মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে নাকি? আল্লাহ নিজে বলে যে তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যধারীর সাথে আমি আল্লাহ নিজে রয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে যখন দুপুর গড়িয়ে যাবে, বিকাল হয়ে যাবে, সন্ধ্যার পূর্ব মুহূর্তে যখন ইফতারির সামনে চলে আসবে, লক্ষ্য করলে দেখা যায় কতজনের কত পরিকল্পনা। আল্লাহ অনেক কষ্ট করে রোজাটা রেখেছি। ও বন্ধুগণ, মানুষ যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তখন তার মনের কষ্টটা প্রকাশ হয়ে যায়। আল্লাহর কাছে এই কষ্টটাই যথেষ্ট হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে আমার ফেরেশতা তোমরা সাক্ষ্য থেকে যাও, আমার বান্দা কত কষ্ট করে রোজা রেখেছে। এরপর ইফতারির সামনে নিয়ে এসেছে, সুস্বাদু খাবার তার সামনে দেওয়া হয়েছে, এরপরেও বান্দা সুস্বাদু খানা খায় না। এর কারণটা কি তোমরা বলতে পারো? তোমরা বলতে পারো এর কারণটা কি? ফেরেশতারা বলবেন আল্লাহ
এ বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, আমরা তো জানি না। আল্লাহ আপনি বলে দিন। আল্লাহ বলে, ও আমার ফেরেশতা, তোমরাই তো বলেছিলে আতাজালু ফিহা মাইয়াবসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এরা নাকি মারামারি রক্তক্ষয় যুদ্ধ করবে। কিন্তু তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতা, আমি যা জানি তা তোমরা কিছুই জানো না। তার প্রমাণ আজকে নিয়ে নাও। সামনে কত সুন্দর সুস্বাদু খানা রয়ে গেছে, এরপর বান্দা খায় না। এর কারণ হলো এটাই, আমি আল্লাহকে তারা সম্মান করেছে। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় পেয়েছে, আমি আল্লাহকে বুঝাইতে চাই, আল্লাহ সামনে সুস্বাদু খানা রয়ে গেছে, এরপর আমি খাই না, আপনাকে এত ভয় করি। ও আমার ফেরেশতা, তোমরা শুনে রাখো, আমি ঘোষণা দিয়ে দিলাম যে বান্দা সামনে সুস্বাদু খানা রাখা পর খানা খায় না, ওই বান্দার জন্য আমি সুসংবাদ দান করে দিলাম। সেইটা হলো বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম এবং বান্দার জন্য জান্নাত সুফায়সালা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন নিঃশ্বাস ফেলে তখন দেখা যায় যে মানুষের মুখ দিয়ে অনাহারে থাকার কারণে এক প্রকার গ্যাস তৈরি হয়ে মানুষকে গন্ধ লাগে। আর আল্লাহ বলে যে বান্দা, ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতা, ওই বান্দার মুখে যে ঘ্রাণটা বাহির হচ্ছে, এই ঘ্রাণটা আমি আল্লাহর কাছে এত প্রিয় যে মেশকে আম্বরের চাইতে উত্তম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে। আমরা যেন রোজা রাখতে পারি, আমরা একটা রোজা নষ্ট করবো না। আজকে নিয়ত করা জানেন ইনশাআল্লাহ। সকলে নিয়ত করি, আল্লাহ তুমি যদি এখন পর্যন্ত রোজার সময় হয় নাই, যদি হায়াতের জিন্দেগিতে আমি বেঁচে থাকি, একটা রোজাও নষ্ট করবো না। নিয়ত করা যায় না সকলে ইনশাআল্লাহ? আজ থেকে সকলে নিয়ত করি, যার গ্যাস্ট্রিক আছে, সমস্যা আছে, নানান প্রবলেম আছে, সমস্ত প্রবলেম সলভ করার এক হাতিয়ার হচ্ছে আল কুরআন। রোজা রেখেছেন, আল্লাহ ইচ্ছা করলে এর উসিলায় আল্লাহ আপনাকে মাফও করে দিতে পারে। জিন্দেগির সমস্ত অসুস্থতা আপনাকে দূর করে দিয়ে সারা জীবনের সুস্থতা দান করতে পারে একমাত্র আল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর অবশ্যই আছে। যদি থেকে থাকে, সে আল্লাহকে বিশ্বাস করে রোজা শুরু করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রোজা রাখার তৌফিক দান করবেন। সবাই বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।